আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরুলগ্ন থেকেই 4টা মাস, পৃথিবীর শুরুলগ্ন থেকেই মুহররম মাস, পৃথিবীর শুরুলগ্ন থেকেই এই মুহররমের 10 তারিখকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইছেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিল, কোথায় ছিল? আমরা আগে কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে নিষিদ্ধ একটা গাছ ছিল, ওই গাছের কাছে যাইতে না করেছিল এবং ওই গাছের ফল খাইতে না করেছিল। শয়তান বিভিন্ন ধরনের ধোঁকা ফেলে দিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলে ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলেন আপনি ভুলে ওই গাছের কাছে যাইবেন না, ওই গাছের ফল খাইবেন না। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তান ধোঁকা দিতে লাগলো, শয়তানের ধোঁকায় পড়ে সেই ফল ভক্ষণ করে ফেলল। সাথে সাথে জান্নাতি পোশাক পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভুল করেছিলেন, এই ভুলের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর তওবা করতে লাগলেন, ইস্তিগফার করতে লাগলেন। তওবা ইস্তিগফার করতে করতে প্রায় 4-5 বছর অতিক্রম হয়ে গেছে, তওবা কবুল হয় না। তওবা করতেছে, বারবার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আর রাব্বুল আলামিন যা করেছি ভুল করেছি আর করব না, আর রাব্বুল আলামিন আমাকে maaf করে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, maaf চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 7ম বছরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন। এবং যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। কোথায় তাহলে বুঝলাম আমরা যে ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আশুরার দিন আসেন। আশুরার দিন পৃথিবীর শুরুলগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা করলেন, তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। যেই দিন কবুল করেছেন সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। ঠিক তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ কওমের ভিতরে দাওয়াত দিতেছিলেন, নিজ কওম বিভিন্ন ধরনের ধোঁকায় পড়েছে, কাফের মুশরিকরা তার দাওয়াত কবুল করবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি একটি নৌকা তৈরি করেন, কিস্তি তৈরি করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর একটি নৌকা তৈরি করলেন এবং তার অনুসারী যারা ছিল ওই নৌকার মধ্যে ছিল, নৌকার মধ্যে সবাইকে উঠালেন। উঠানোর পর সবাইকে সতর্ক করে দিলেন, এই কিছুদিনের মধ্যেই এখানে প্লাবন হবে, পানি আসবে, সমস্ত গ্রাম মহল্লা দেশ ডুবে যাবে পানি দিয়া। তাড়াতাড়ি তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার নৌকার ভিতরে উঠে যাও। কাফের মুশরিক যারা ছিল তারা কেউ নৌকার মধ্যে উঠল না এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী যারা ছিল তাদেরকে নৌকায় উঠালেন। নৌকায় ওঠানোর পর কিছুদিনের মধ্যে এমন প্লাবন হলো, সমস্ত গ্রাম মহল্লা ডুবিয়া গেল। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে প্রায় 7 মাস ছিল। 7 মাস পরে জুদি নামক পাহাড়ের কাছে যখন নৌকা ভিড়ল, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সেই পানি থেকে বাঁচাইয়া জুদি নামক পাহাড়ের কাছে নিয়ে গেছেন। ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। নৌকার ভিতরে প্রায় 7 মাস ছিল। 7
তাদেরকে নৌকায় ওঠালেন। নৌকায় ওঠানোর পর কিছুদিনের মধ্যে এমন প্লাবন হলো, সমস্ত গ্রাম মহল্লা ডুবিয়া গেল। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে প্রায় 7 মাস ছিল। 7 মাস পরে জুদি নামক পাহাড়ের কাছে যখন নৌকা ভিড়ল, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সেই পানি থেকে বাঁচাইয়া জুদি নামক পাহাড়ের কাছে নিয়ে গেছেন। ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। তারপর যে ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ কওমের ভিতরে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে না বিদায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ মহল্লা থেকে বের হয়ে চলে গেলেন। যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, পেটে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন। আয় রাব্বুল আলামিন, ভুল করেছি, ক্ষমা করে দেন। আয় রাব্বুল আলামিন, ভুল করেছি, ক্ষমা করে দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করেছেন এবং ক্ষমা চাইছেন। যখন বারবার ক্ষমা চাই এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তারপর যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ কওমের ভিতরে দাওয়াত দিতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করলেন না। নমরুদ তাকে গ্রেফতার করে আগুনে নিক্ষেপ করেছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? ঘটনা কিন্তু আপনারা জানেন। শুধু মুহররমের যে আশুরার দিন, আশুরার দিনটা পৃথিবীর শুরুলগ্ন থেকে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে বলে এর দিন, এই দিনটা মর্যাদাপূর্ণ হয়েছে, এটা বোঝানোর চেষ্টা করা হইতেছে যে এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই দিনে শহীদ হয়েছেন, এটা তার মর্যাদা না, এই দিনে শহীদ হওয়ার কারণে এই দিনের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে ছিলেন, আগুনের ভিতরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, বারদাম ওয়া সালাম, এ আগুন তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডাদায়ক হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আগুন থেকে মুক্তি দিয়েছেন, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। কোন দিন? 10 মুহররম, আশুরার দিন। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার 10 ভাই কূপে নিক্ষেপ করেন, কূপে নিক্ষেপ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে থাকতে লাগলেন। কিছুদিন যাওয়ার পর যখন সিরিয়া থেকে ব্যবসায়িক কাফেলারা আসলো, আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন কুয়া থেকে উত্তীর্ণ করা হয়, বের করা হয়, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের গভর্নর গ্রেফতার করে জেলে পাঠাইছিল এবং জেল থেকে যখন বের হয়েছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা যখন খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে, মিশরে আসার পর তার ছোট ভাই বিনয়ামিনকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার কি হালত, তোমার বাবার কি অবস্থা? সে বলে আমার বাবা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু আমার বাবা ইব্রাহিমের জন্য কাঁদতে 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 ইব্রাহিমের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাইকে ডাক দিয়ে বলেন যে তুমি আমার সাথে থেকে যাও এবং তোমার ভাইদেরকে পাঠায় দাও, তোমার ভাইরা যেন আব্বাজানকে নিয়ে আবার মিশরে চলে আসে। যখন পাঠায় দিলেন, পাঠানোর সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে ফেলেছিলেন নমরুদ যখন বের হয় আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা পোশাক, জান্নাতি জুব্বা পরায়া আগুন থেকে বের করেছিলেন। ওই সিলসিলায় জুব্বাটা পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ডাক দিয়া বলে, এই জুব্বা নিয়ে যাও, বাবার কাছে নিয়ে যাও, তার চোখে বুলায় দিবা, বুলানোর সাথে সাথে তার চোখ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এবং ওই চোখ যেই দিনটা হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের চোখ ভালো হয়, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সারা বিশ্বের বাদশা ছিলেন, জিনদের বাদশা ছিলেন, মানুষদের বাদশা ছিলেন, তখন হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাম গোসল করবেন, গোসল করতে যাবেন, তখন তার হাতের যে আংটিটা ছিল মুলকিয়াতের আংটিটা খুলে হযরত সুলাইমান আলাইহিস সালাম গোসল করতে গেলেন এবং ঘটনাক্রমে সেই আংটিটা অন্যজনের কাছে চলে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা শেষ হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সব কিছু করে বললেন এবং ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কিছুদিন পর আবার বাদশাহিত্ব দান করলেন। আবার যখন বাদশাহিত্ব দান করলেন, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। তাহলে আমরা কি বুঝলাম? ধাপে ধাপে পয়গম্বর আসলেন, ধাপে ধাপে পয়গম্বর আলাইহিস সালাম 10 মুহররমের সাথে তাদের সম্পৃক্ত ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন শহীদ হন, কারবালার ময়দানে যখন শহীদ হন যখন, তখন ছিল ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র নাতি যখন দুনিয়াতে আসেন এবং তার ভাইকে যখন হাসানকে যখন 20 পানে মারা হলো, 20 পানে যিনি মারছিলেন তার নাম ছিল ইয়াজিদ। তার নাম কি ছিল? ইয়াজিদ। কারণ হাসান থাকতে ইয়াজিদ ক্ষমতায় বসতে পারবে না। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হাসান হুসাইন তো ছোট মানুষ, তাদের হাতে এখন ক্ষমতা দেওয়া যাবে না। এই জন্য তার সন্তান ছিল ইয়াজিদ। ইয়াজিদের কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা হস্তান্তর করবেন। এই জন্য সকল যে ওলামা একরাম ছিল, তখন যে সাহাবা একরাম ছিল, সকলকে ডাকলেন। ডাকার পর বললেন যে আমার ছেলে ইয়াজিদের আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার ছেলে বাচ্চা হবে, আমার ছেলে রাজা হবে। এই কথা যখন বললেন, সকলেই বললেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু হাসান হুসাইন যখন বড় হবে তখন তারা ক্ষমতার মালিক হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন। বড় হওয়ার পর ইয়াজিদ দেখলেন তার ক্ষমতা ছুটে ছুটে যায়। ইয়াজিদ চিন্তা করলেন যে তাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। এই জন্য সেই ইয়াজিদ 20 পানের মাধ্যমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন 20 পানের কারণে। যিনি 20 পান করাইছে তার নাম ছিল ইয়াজিদ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কাতে ছিলেন, মক্কাতে থাকার পর যখন ইয়াজিদ ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন মুলকিয়াতের রাজত্ব কায়েম হতে দিবে না। মুলকিয়াতের রাজত্ব হলো যে তার বাবা রাজা ছিল, বাচ্চা ছিল, ক্ষমতা ছিল তাদের, তারপর তার ছেলে হবে, তারপর তার ছেলে, এটা হচ্ছে মুলকিয়াতের রাজত্ব। এই রাজত্ব বন্ধ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার এই রাজত্ব আমরা মানি না। তখনকার যুগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফত আমরা মানি না। এই কথা যখন বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকতে লাগলেন এবং ইয়াজিদ দেখতেছে যে হুসাইন এবং যে সাহাবীরা, বড় বড় সাহাবীরা আমার অনুসরণ না করলে তো আমার ক্ষমতা থাকবে না, এই জন্য তাদেরকে কিভাবে আমার অনুসরণ করা যায় এটা ভাবতে লাগলেন। এবং এক সময় ভাবলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। এই কথা যখন ভাবলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, তারপর ইয়াজিদ চিন্তা ফিকির করলেন যে কুফা থেকে চিঠি প্রেরণ করা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন চিঠি প্রেরণ করলেন যে হুসাইন আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না এবং তাকে আমরা খেলাফত বা সে যে রাজা হবে এটা আমরা মানি না, আপনি আমাদের এখানে চলে আসেন, আপনাকে আমরা ক্ষমতার মালিক করে দেব, আপনি আমাদের রাজা হবেন, আপনি আমাদের শাসন করতে হবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভ ছিল এটা না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই কুফাবাসীদের কাছে যাইতেছিলেন যে মুলকিয়াতের রাজত্ব বন্ধ করার জন্য, যাতে মুলকিয়াতের রাজত্ব দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হলেন। মক্কা থেকে রওনা হয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম কারবালার প্রান্তরে আসলেন, আসার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর এক রেওয়ায়ে আছে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, সেও একজন সাহাবী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, সেও দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে আসছেন। কারবালার ময়দানে যখন আসছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র 72 জন লোক ছিল এবং তাদের মধ্যে 32 জন ছিল পুরুষ আর বাকি লোক ছিল শিশু আর মহিলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের কোনো নিয়ত ছিল না, আর যদি নিয়তি থাকতো তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কোনো যুদ্ধের ময়দানে কোনো নারী এবং শিশুদেরকে নিয়ে যাওয়া হয় নাই। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে তো কুফাবাসীদের জন্য টান, কুফাবাসীদের কাছে যাবেন, এই জন্য বের হয়েছেন। যখন কারবালার ময়দানে আসছেন, আসার পর জিয়াদ তাকে আটকায় দিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 4000 সৈন্য বাহিনী নিয়ে জিয়াদ দাঁড়ায় আছেন। যখন দাঁড়ায় আছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলেন যে আমি কোনো যুদ্ধে বিদ্রোহ করার জন্য আসি নাই, তুমি আমাকে ইয়াজিদের কাছে পৌঁছে দাও, তুমি আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সে যাইতে দিল না এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক প্রস্তাব করলেন যে তাহলে তুমি আমাকে কোনো এক মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দাও, আমি আমার মতো থাকতে থাকবো এবং কোনো বিলাপ করব না এবং কোনো রাজা বা কোনো সম্পত্তির মালিক আমি হতে চাইব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজি হলো না এবং তাকে যাইতেও দিল না এবং বলতেছে যে তাহলে আমি মক্কাতে ফিরে যাই, তাহলে আমাকে মক্কাতে ফিরে যাইতে দাও, তাও যাইতে দিতেছে না। এক সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল এবং আস্তে আস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিল। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন এবং ওই দিন থেকে আমাদের যে আশুরা আমাদের সমাজে এক প্রকার লোক দেখা যায়, সেইগুলো হলো শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। যখন 10 মুহররম আসে তারা ঢোল তবলা বাজায়, তারা মিছিল বের করে, প্রতিমা দিয়া মিছিল বের করে এবং সেগুলা বিসর্জন দেয় এবং চাবুক দিয়ে নিজের গায়ে নিজে আঘাত করতে থাকে আর বলে হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। আমার প্রশ্ন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন 20 পানের মাধ্যমে, তাহলে তোমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শহীদের দিন আছে ওই দিনকে কেন্দ্র করে কেন তোমরা বিলাপ করো না? তোমরা কেন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওই দিনকে বিলাপ করো?
মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে প্রায় দেখা যায় 10 মুহররম যখন আসে তখন এই তাজিয়া মিছিল বের হয় এবং হাই হুসাইন বের হয়, রাস্তা দিয়ে চলে আর হাই হুসাইন বলতে থাকে। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিভিন্ন সংবাদে দেখবেন যে তারা একটি ঘরের ভিতরে কালো কালি দিয়া লিপিবদ্ধ করে সেইখানে তারা গান বাজনা সেখানে বাজায়, হাই হুসাইন নামে বিলাপ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো দিনকে উদ্দেশ্য করে কেউ যদি বিলাপ করে, কোন শোক সংবাদে কেউ যদি বিলাপ করে আর বলতে থাকে হাই আমার এই অবস্থা, হাই কি হবে, এইভাবে কান্নাকাটি করে আর বিলাপ করে এবং নিজের গায়ে নিজে থাপড়াতে থাকে এবং নিজের গায়ে নিজে মারতে থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সে আমার উম্মতের দলভুক্ত না। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের সমাজে যেই 10 মুহররমটা চলে আসছে, যে প্রচলনটা চলে আসছে, এই প্রচলন যখন হযরত সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 61 সনের পরে, কয় সনের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনটা শহীদ হন সেই দিন ছিল 61 হিজরির 10 মুহররম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 হিজরিতে বিদায় নেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলা কখন বলেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে না পরে। আল্লাহ নবী যে বললেন যে এই দিনকে কেন্দ্র করে তোমরা বিলাপ করবে না, যারা বিলাপ করে সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের দলভুক্ত না, এই হাদিসটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বলেছেন না পরে বলেছেন? আগে বলেন। আগে বলার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলে গেছেন যে এই যে তোমাদের মাঝে, যে সমাজের মাঝে যে 10 মুহররমকে আশুরার দিনকে কেন্দ্র করে যে আমাদের মাঝে একটা প্রচলন চলতেছে, এটা হিজরতের 60 হিজরির 61 হিজরি থেকে 372 হিজরি পর্যন্ত এর প্রচলন ছিল না। মুহররমকে কেন্দ্র করে কোনো কিছুই হইত না। তারপর মাইদুদ্দৌলা নামক এক ব্যক্তি 372 হিজরিতে ইরাকের বাগদাদে এই সিস্টেমটা চালু করেন, এই বিলাপের সিস্টেমটা চালু করেন, এই মিছিলের সিস্টেমটা চালু করেন। তারপর 11 বছর পর শুরু হয় মিশরে যখন শুরু হয়, মিশর থেকে আস্তে আস্তে পুরো পৃথিবী চলে যায় আর আমাদের মাঝেও এটা চলে আসে। মুহতারাম হাজিরিন, আমাদের এই আশুরার দিনে এই মাসে আমাদের বর্জনীয় যেগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে, 1 নাম্বার বিষয় হচ্ছে তাজিয়া মিছিল। কি মিছিল? তাজিয়া মিছিল করা যাবে না। 2 নাম্বার মুরজিয়া পাঠ, বিভিন্ন ধরনের মুরজিয়া পাঠ করে এই দিনকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। 3 নাম্বার যেটা আছে পিপাসিতদের পানি পান করানো, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি করে মারা গেছেন, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 ফোঁটা পানি পান করা হয় নাই। এই জন্য এই দিনকে কেন্দ্র করে 10 মুহররমকে কেন্দ্র করে আপনি অন্যজনকে পানি পান করাবেন, এটা নিষিদ্ধ করা হয়েছে। এটা এক ধরনের বিদআত, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 10 মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মহল্লায় সিন্নি পাকানো হয়, কথা বলেন ঠিক কিনা? খিচুড়ি পাকানো হয়, এটাও এক ধরনের বিদআত। এই বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আরেকটা বিষয় হচ্ছে, খালি পায়ে শিশুদেরকে এই দিনে বের করে দেওয়া হয় রাস্তায়, যাতে তার বরকত হয়, এই জন্য তাকে বের করে দেওয়া হয় যে খালি পায়ে হাঁটো এই দিনে হাঁটলে বরকত হবে। এই দিনে আরেকটা যেটা বর্জনীয় কাজ, সেটা হচ্ছে এই দিনে ঢোল তবলা বাজায়, কথা বলেন ঠিক কিনা? যখন 10 মুহররম আসে, 10 মুহররম যখন আসে তখন তারা ঢোল তবলা বাজাইতে শুরু করে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আওয়াজকে অভিশপ্ত আওয়াজ বলে ঘোষণা করেছেন। 1 নম্বর আওয়াজ, সেই আওয়াজ যে আওয়াজ কোনো বিবাহ বা গায়কদের মধ্যে গান বাজায় বা ঢোল বাজায় বা ডেক্স বা বক্স বাজানো হয়, ওই আওয়াজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত আওয়াজ হিসেবে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত যে আওয়াজ বিপদের সময় ধ্বংসের আওয়াজ,
বিপদে পড়েছে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হাই হুসাইন বলে এইভাবে বিলাপ করতে থাকা, এগুলো হচ্ছে অভিশপ্ত আওয়াজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হচ্ছে অভিশপ্ত আওয়াজ। এই জন্য আমাদের এই বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে রোজা রাখা। কি রাখা? এই মাসে রোজা রাখা। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে মক্কায় আসলেন, মক্কায় আসার পর দেখেন ইহুদিরা রোজা রাখতেছেন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে ডাক দিয়া বলেন, ও আমার ভাই, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা ডাক দিয়া বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাঈল এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নীল নদ পার করায়া সেই প্রান্তরে পৌঁছে দিয়েছিলেন এবং ফিরাউনের বাহিনীকে পানিতে চুবাইয়া মারছিলেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি, তাকে স্মরণ করে। হযরত মুহাম্মদ